আজকের দিনটা আমার জীবনে এক মোড় ঘোরানো দিন। আজ আমি আবার নতুন করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার দ্বিতীয় বিয়ে। চারপাশে সবাই খুশি, আনন্দে মাতোয়ারা। গান বাজছে, মানুষজন হাসছে, খাবারের ঘ্রাণে চারিদিক মুখরিত। কিন্তু এই সব কিছুর মাঝেও আমার বুকের ভিতর যেন একটা ভয় লুকিয়ে আছে। আমি কি ঠিক করলাম? আমার মেয়েরা কি ভাবছে? ওরা দুজনেই আমার প্রাণ। আমি কি ওদের চোখে ছোট হয়ে গেলাম, নাকি আমি ওদের জন্যই এই সাহসিক সিদ্ধান্ত নিয়েছি? মা হতে গিয়ে আমি অনেক কিছু ত্যাগ করেছি, হাসি চাপা দিয়েছি, কান্না গেলে ফেলেছি। আমার প্রথম বিয়েটা হয়েছিল খুব ছোটবেলায়, পরিবার পছন্দ করেছিল। আমি বুঝে উঠতে পারিনি ঠিক কাকে বিয়ে করছি। সম্পর্কটা ঠিক চলছিল, মানে বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে ছিল শুধু চুপচাপ সহ্য করা। আমি কোনোদিন চিৎকার করিনি, চাইনি সমাজ বলুক এই মেয়েটা বোধহয় সমস্যা। কিন্তু এক সময় যখন দেখলাম শুধু আমি না, আমার মেয়েরাও বুঝতে শুরু করেছে, তখন আর চুপ থাকতে পারিনি। তখন আমার ছোট মেয়েটা ছিল 3 বছরের। ওর মুখের দিকে তাকিয়ে মনে হতো আমি যদি আজ না দাঁড়াই, ওর জীবনও আমার মতোই হবে। আমি ছেড়ে আসি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, তুমি ডিভোর্স করলে কেন? আর আমার উত্তরটা কখনো খুব লম্বা ছিল না, কিন্তু খুব সহজে ছিল না। আমি ডিভোর্স করেছিলাম কারণ আমি বাঁচতে চেয়েছিলাম। প্রথম দিকে ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি একটা সম্পর্কের ভেতরে থেকেও সম্পূর্ণ একা। আমি কথা বলতাম, ও শুনতো না। আমি কাঁদতাম, ওর কিছু আসে যেত না। আমার ভালো মন্দ ওর জন্য কোনো কিছুই গুরুত্ব ছিল না। তারপরেও চুপ করেছিলাম, কিন্তু সে বাবার দায়িত্বটাও পালন করতো না। মনে হতো মেয়ে দুইটা আমি অন্য কোথাও থেকে নিয়ে এসেছি, সে হয়তো বাবা না, আমি মা। আমি নিজের চোখে মেয়েদের সাথে এরকম দুর্ব্যবহার সহ্য করতে পারতাম না, ভিতরটা ভেঙে যেত। শুরুতে ভাবতাম এটা সময়ের ব্যাপার, সব সংসারে তো একটু আধটু সমস্যা থাকে, তাই না? কিন্তু যত দিন গড়ালো তত বুঝলাম এটা সমস্যা না, এটা অবহেলা। প্রতিদিন একটু একটু করে আমি হারিয়ে যাচ্ছিলাম। সবচেয়ে কষ্টের বিষয় ছিল যখন আমার মেয়েরা এটা দেখতে শুরু করলো। ওরা দেখতো কিভাবে ওর বাবা কখনো আমাদের খোঁজ নেয় না, আমাদের অনুভূতিকে গুরুত্ব দেয় না। একটা সময় ছোট মেয়েটা এসে বলেছিল, মা, বাবা কি আমাদের ভালোবাসে না? তখন আমি বুঝে গেছি এই সম্পর্কটা শুধু আমাকে না, আমার সন্তানদের মনও বিষিয়ে দিচ্ছে। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি অনেকবার, কিন্তু মানসিকভাবে আমাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছিল যেটা বাইরে থেকে কেউ টেরও পায়নি। আমি নিজের আত্মসম্মান, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম। তখন আমি নিজের কাছে একটা প্রশ্ন করি, এই সম্পর্কটা টিকিয়ে রাখার মানে কি? সমাজ কি বলবে সেটা বড়, নাকি আমার মেয়েরা কি শিখবে সেটা বড়? আর ঠিক সেইখানে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নেই, এই ভাঙা দেয়ালে টিকিয়ে রাখা মানে নিজের মর্যাদা খোয়ানো। আমি ডিভোর্স করেছি কোনো প্রতিশোধ নিতে না, করেছি নিজের জন্য, নিজের বাঁচার অধিকার রক্ষার জন্য। আর এখন পেছনে তাকিয়ে মনে হয় সে ছিল আমার জীবনের সবচেয়ে বড় কঠিন কিন্তু সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমি আমার মেয়েদের জন্য, মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্তটা তখন নিয়েছিলাম। আমি জানি এই সমাজে একটা একলা মা মানে যেন বোঝা। আমি তার টের পেয়েছি প্রতিদিন। চাকরি খুঁজে পাওয়া থেকে শুরু করে বাসা ভাড়া পর্যন্ত সব কিছুতেই আমাকে ডিভোর্সি হিসেবে বিচার করা হয়েছে, সিঙ্গেল মাদার হিসেবে না। মেয়েদের স্কুলের ভর্তি করতে গিয়েও শুনেছি, বাবার নামটা দেননি কেন? আমি হেসে বলেছি, আমিও ওদের বাবা, আমিও ওদের মা। রাতে যখন মেয়েরা ঘুমাতো আমি ছাদে উঠে কাঁদতাম, কারোর জন্য না, নিজের জন্য। কেননা আমি জানতাম সকালে উঠে আবার লড়তে হবে। ঘুম, অভিমান, ভালোবাসা সব কিছু ভুলে শুধু আমার মেয়েদের জন্য আমাকে লড়াই করে যেতে হবে। এভাবে সুখে দুঃখে আমাদের 3জনের কয়েকটা বছর কেটে যায়। একদিন হঠাৎ ওর সাথে দেখা, কোনো প্রেমের গল্প না, খুব সাধারণভাবে আলাপ শুরু হয়। প্রথমবার যখন ওকে বললাম আমার 2টা মেয়ে আছে, আমি অপেক্ষা করেছিলাম ওর চোখে ভয় দেখার জন্য, কিন্তু ও বলেছিল, তাই নাকি? আমি তো ভাগ্যবান, আমার 2টা মেয়ে হবে। এই একটা বাক্যই আমি কেঁদে ফেলেছিলাম, কারণ কেউ কোনোদিন আমাকে এভাবে বলেনি। আমার মেয়েরা ধীরে ধীরে ওকে মেনে নিতে শুরু করলো। আমার থেকে আমার মেয়েরা তাকে অনেকটা ভালোবেসে ফেলেছিল, তাকে বিশ্বাস করেছিল। তারা হয়তো কখনো বাবার আদর পায়নি,
এর কাছে পাবে কিনা জানি না, তবে আমি চোখের সামনে যেটা দেখতাম তাতে আমার চোখ জুড়িয়ে যেত। মেয়েদের চোখে হাসি দেখতাম, মেয়েরা অনেক খুশি থাকতো সব সময়। আমার মেয়েরা ধীরে ধীরে ওকে মেনে নিতে শুরু করলো, কিন্তু আমি পারছিলাম না। আমি ভয় পাচ্ছিলাম এই মানুষটা কি ওদের আসলেই ভালোবাসবে, আমাকে না ওদের। কারণ আমি জানি আমি ছাড়া ওদের আর কেউ নেই। আমি ওকে পরীক্ষা নিয়েছি প্রতিটা মুহূর্তে। আমার মেয়েরা চাইতো আমি যেন বিয়ে করে নতুন জীবন শুরু করি, কিন্তু আমি মেয়েদের জন্য কোনো সিদ্ধান্তই সহজে নিতে পারতাম না। আমি শুধু ওদের জন্যই ভাবতাম, ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। কিন্তু তখন আমার মেয়েটা অনেকটাই বড়, সব কিছুই বুঝতো, আমাকে বোঝাতো, মা এবার জীবনটা শুরু করো, আমরা তো মেনে নিচ্ছি, আমাদের সুখের জন্য হলেও তুমি এই বিয়েটা করো। তখনও আমি বারবার নিজে বাধা পেয়েছি, না এই কাজটা আমি কখনোই করতে পারবো না। কিন্তু আমার দুইটা মেয়ে এমনভাবে জেদ করে বসলো যে আমি যদি বিয়েটা না করি তারা অন্য কোথাও চলে যাবে। এটার ভয়ে আমি তখন বিয়েতে রাজি হয়েছিলাম। এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে, আবার আমি দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছি। আজ আমি আবার বউ হচ্ছি দ্বিতীয়বার। কিন্তু এই বিয়েটা আমি শুধু নিজের জন্য করছি না, আমি করছি আমার মেয়েদের জন্য, যাতে ওরা বুঝতে শেখে ভালোবাসা হারালেও আবার পাওয়া যায়। আমি জানি না সামনে কি আছে, আমি জানি না এই নতুন জীবনে কতটা শান্তি আর কতটা ঝড় আসবে, কিন্তু আমি এটুকু জানি আমি আর ভয় পাই না, কারণ আমার পাশে আমার দুই চোখের মনিরাই আমার শক্তি। অনেকেই ভাবে মেয়েরা বোঝা, আর আমি বলি আমার মেয়েরা আমার পৃথিবী। তারা যখন ছোট ছিল আমি ঠিক করেছিলাম আমি ওদের শুধু বড় করব না, আমি ওদের নিজের পায়ে দাঁড়াতে শেখাবো। আমি চাই না ওরা একদিন আমার মতো কারো মর্জির উপর নির্ভর করে বাঁচুক। আমি জানতাম সমাজ ওদের প্রশ্ন করবে, দুঃখ দিবে, তাই আমি চেয়েছি ওরা প্রশ্নের উত্তর হোক। ওদের পড়াশোনার জন্য আমি নিজের খাওয়া কমিয়ে দিয়েছি, শখ বাদ দিয়েছি। স্কুলের ফি না দিতে পারলে সারা রাত ঘুমাতে পারতাম না, তবুও কোনোদিন ওদের বলিনি আমাদের সামর্থ্য নেই। আমি সব সময় বলেছি তোমরা পারবে, কারণ তোমরা আমার মেয়ে। একজন মা যদি নিজের স্বপ্ন বিসর্জন দিতে পারে তাহলে সেটা যেন তার সন্তানের স্বপ্ন পূরণের কাজে লাগে, এই ছিল আমার বিশ্বাস। আমি মেয়েদের শিখিয়েছি ভালোবাসাও পবিত্র, কিন্তু নিজের আত্মসম্মান তার চেয়েও বড়। কোনো সম্পর্ককেও যেন তারা নিজেকে ছোট মনে না করে। চাকরি করুক, ব্যবসা করুক, লেখাপড়া করুক, যেটাই করুক, যেন নিজের সিদ্ধান্তে হাঁটতে পারে। আমি ওদের বন্ধু হইনি, কারণ আমি চাইনি বন্ধু হয়ে আদেশ হারাই। আমি ছিলাম গাইড, ছায়া, বিশ্বাসের জায়গা। আমি চেয়েছি ওরা যেন বড় হয়ে বলে, মা তুই আমাদের ছায়া ছিলি, ছায়া হয়েও আলো দিয়েছিস। আজ যখন বড় মেয়েটা নিজের কাজ করে, নিজের সিদ্ধান্তে চলে, আমি মনে মনে বলি পারছিস, কারণ আমি কোনোদিন তোর পাখা কেটে দেইনি। আর ছোটটা ও বলে, মা আমি তোকে দেখে শিখি, এটাই তো মা হিসেবে সেরা পুরস্কার। আমার জীবনে হয়তো সব দিক থেকে সফল না, হয়তো অনেক কিছুই পাইনি, অনেক স্বপ্ন আজ অপূর্ণ, কিন্তু আমি আমার মেয়েদের চোখে যেদিন গর্ব দেখি সেদিন বুঝি আমার জীবন বৃথা যায়নি। আমি নিজে যেদিন প্রতিষ্ঠিত হতে পারিনি সেদিনই ঠিক করেছিলাম আমার মেয়েরা হবে। মেয়ে মানে করুণা নয়, মেয়ে মানে সম্ভাবনা। আমি তাদের বাঁচতে শিখিয়েছি নিজের মতো করে, মাথা উঁচু করে। আজ আমার সংসারটাও অনেক সুখের, কোনো কিছুরই কমতি নেই। আমি নিজের চোখের সামনে দেখি আমার মেয়েরা সুখী আছে, নিজের সিদ্ধান্তে নিজে চলতে পারে, নিজে উপার্জন করে। এটাই আমার সবথেকে বড় চাওয়া। হয়তো বা ভালোর জন্যই আমার জীবনে এরকমটা ঘটেছে। সবাই ভালো থাকুক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন পুরো জীবনটা কেটে যায়।